আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুজকের দারোগা ফেরেশতা মালেক আলাইহিসসালাম। তাহার উপর দুজকের সকল ফেরেশতার দায়িত্ব অর্পণ করা হয়েছে 7টি দুজকের অধিবাসীদেরকে শাস্তি প্রদানের জন্য। মাত্র 19 জন ফেরেশতা নিযুক্ত আছেন। মালিক ফেরেশতা তাদের নেতা। তাহার মতো কুশ্রী এবং ভীষণ আকৃতির ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ নেই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে জিবরাইল ফেরেশতার সাথে 6ষ্ঠ আসমান অতিক্রম করে যাওয়ার পর একজন অতিশয় কদাকার ও ভীষণ আকৃতির ফেরেশতা দেখতে পাই। সে এমন বিরাট আকৃতি বিশিষ্ট যে তার এক কাঁধ হতে অপর কাঁধ পর্যন্ত পৌঁছাতেই একজন লোকের 1000 বৎসরের প্রয়োজন হবে। তার মতো বিরাট ও কদাকার ফেরেশতা আমি পূর্বে কখনো দেখিনি। আমি জিবরাইল ফেরেশতাকে তাহার পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন, এর নাম মালেক ফেরেশতা। তাহার উপরে দুজকের সম্পূর্ণ দায়িত্ব অর্পিত আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মালেক ফেরেশতার নিকটবর্তী হয়ে বললাম, আসসালামু আলাইকুম, কিন্তু সে কোনো উত্তর দিল না। সাথে সাথে আল্লাহর তরফ থেকে আদেশ হলো, হে মালেক, আমার প্রিয় বন্ধু তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে সালাম জানিয়েছেন, অথচ তুমি তার উত্তর না দিয়ে ভয়ানক বেয়াদবি করছো। মালেক ফেরেশতা তখন তাড়াতাড়ি আমার সালামের জবাব দিয়ে অত্যন্ত ভক্তি এবং সম্মানের সহিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবতীয় পয়গম্বরের নেতা। সকল উম্মতের উপর আপনার উম্মতের শ্রেষ্ঠত্ব। আমি তাকে বললাম, হে মালেক, তুমি দুজকের বিষয়ে কিছু বর্ণনা করুন, যাতে আমি এ সম্পর্কে আমার উম্মতদেরকে সতর্ক করতে পারি। মালেক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুজকের শাস্তির প্রকৃত অবস্থা দর্শন বা শ্রবণ করার ক্ষমতা আপনার নেই। সাথে সাথে আল্লাহর তরফ থেকে আদেশ হলো, হে মালেক, আমার হাবিব যা কিছু জানতে চান তা সম্পূর্ণরূপে বর্ণনা করে শোনাও। আল্লাহ তাআলার আদেশে মালেক ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা স্বীয় গজবের দ্বারা প্রতিটি দুজক সৃষ্টি করেছেন। এর প্রত্যেকটির দৈর্ঘ্য ও প্রস্থ আকাশ ও পাতালের দূরত্বের সমান। ইহা এমন ভীষণ অগ্নিতে পরিপূর্ণ যে ইহার এক সরিষা পরিমাণও যদি একটি পর্বতের উপর স্থাপন করা হয়, তবে সম্পূর্ণ পর্বত ভস্ম করে দুজকের অগ্নি পুনরায় দুজকে ফিরে আসবে। সর্বমোট দুজক 7টি, উহার প্রত্যেকটির ভিতরে 70,000 করে অগ্নি পর্বত আছে। প্রত্যেকটি পর্বতের সহিত 70,000 করে দরজা আছে। প্রত্যেকটি দরজার ভেতরে 70,000 করে গৃহ আছে। প্রত্যেক গৃহর ভিতরে 70,000 করে কক্ষ রয়েছে। প্রত্যেক কক্ষের ভিতরে 70,000 করে বিরাট অগ্নির সিন্ধুক আছে। প্রত্যেক সিন্ধুকের ভিতরে 70,000 করে বড় বড় সাপ ও বিচ্ছু রয়েছে। সেই সকল সাপ বিচ্ছু একবার দংশন করলে 1000 বৎসর পর্যন্ত ইহার যন্ত্রণা অব্যাহত থাকবে, অথচ ইহার দ্বারাই দুজকবাসী প্রতি মুহূর্তে দংশন হতে থাকবে। এই ভীষণ যন্ত্রণায় কারো মৃত্যু হবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যেখানে তাদের কারো মৃত্যু হবে না, অথচ তারা বাঁচার মতো করে বাঁচবেও না। দুজকের কতক অংশ যেমন আগুনে পরিপূর্ণ, তেমনি কতক অংশ বরফে পরিপূর্ণ। প্রতি বৎসর দুজক দুবার নিঃশ্বাস পরিত্যাগ করে। তাহার একটি অগ্নির নিঃশ্বাস এবং অপরটি বরফের নিঃশ্বাস। হে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজকের অগ্নি এক টুকরো যদি দুনিয়ার সর্বশেষ প্রান্তে স্থাপন করা হয়, তবে তাহার উত্তাপেই দুনিয়ার যাবতীয় বস্তু পুড়ে ভস্ম হয়ে যাবে। দুজকবাসীদের যে পোশাক পরিধান করানো হবে
তার এক টুকরো কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয়, তবে তাহার দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় জীবজন্তু মরে যাবে। দুজকবাসীগণ উত্তাপে অস্থির হয়ে একটু শীতল বাতাস প্রার্থনা করলে তাদের জন্য এক প্রকার ভীষণ উত্তাপ ও দুর্গন্ধময় বিষাক্ত বায়ু প্রবাহিত করা হবে। সে বায়ু তাদের শরীরে স্পর্শ করা মাত্র সর্বাঙ্গে ভীষণ যন্ত্রণা শুরু হবে। তারপর দুজকবাসীদের এক প্রকার কণ্টকময় অগ্নিবৃক্ষের ফল দেওয়া হবে। এই ফল এত অধিক তিক্ত যে ইহার এক টুকরো যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, তবে সমুদ্রের সমস্ত পানি তিক্ত হয়ে যাবে। দুজকবাসীদের যে শিকল দ্বারা আবদ্ধ করা হয়, তাহার এক খণ্ড যদি কোনো পাহাড়ের উপর স্থাপন করা হয়, তবে পাহাড় পুড়ে ভস্ম হয়ে দুজকের অগ্নি দুজকে ফিরে আসবে। হে প্রিয় নবী, দুজকের সম্পূর্ণ শাস্তির বর্ণনা করা আমার সাধ্যের বাহিরে। আমি যতটুকু বর্ণনা করেছি তাতে 100 ভাগের 1 ভাগও প্রকাশ করা সম্ভব হলো না। হযরত আদম আলাইহিসসালামের খাদ্য রান্না করার জন্য জিবরাইল ফেরেশতা আমার নিকট একটু অগ্নি চেয়েছিলেন। আমি তাকে 1 সরিষা পরিমাণ অগ্নি প্রদান করলে তিনি তা নিয়ে পর্বতের উপর রেখে দিয়েছিলেন। পর্বত ভস্ম হয়ে মূল অগ্নিটুকু পুনরায় দুজকে চলে গিয়েছিল। সে অগ্নির যে ধোঁয়া ও ভস্ম অবশিষ্ট ছিল, তা হতে দুনিয়ার সমস্ত অগ্নি সৃষ্টি হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, দুজকবাসীগণ পিপাসায় অস্থির হয়ে একটু ঠান্ডা পানি প্রার্থনা করলে তাদের এমন দুর্গন্ধ ও উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে যে এই পানি পান করা মাত্র পেটে ভীষণ যন্ত্রণা আরম্ভ হবে এবং পেটের যাবতীয় নাড়িভুড়ি বের হয়ে আসবে। দুজকবাসীগণ উত্তাপে অস্থির হয়ে একটু বৃষ্টি প্রার্থনা করলে তাদের উপরে যে বৃষ্টি বর্ষণ করা হবে তা খুব উত্তপ্ত হবে। ইহার প্রত্যেক ফোঁটা পানি শরীরে বন্দুকের গুলির মতো প্রবেশ করবে এবং শরীরে ভীষণ জ্বালা সৃষ্টি করবে। তখনই এ বৃষ্টির সঙ্গে অসংখ্য সাপ এবং বিচ্ছু পতিত হবে, তাদের শরীর দংশন করতে থাকবে। এ সকল সাপ এবং বিচ্ছু এত বিষাক্ত হবে যে একবার দংশন করলে 100 বছর পর্যন্ত তার যন্ত্রণা অব্যাহত থাকবে, অথচ প্রতি মুহূর্তে তারা দুজকীদের দংশন করতে থাকবে। আল্লাহ তাআলা সর্বমোট 7টি দুজক সৃষ্টি করেছেন, একটির নিচে অপরটি স্থাপিত। একটি দুজক হতে অপর দুজকের দূরত্ব একটি দ্রুতগামী অশ্বের সহস্র বৎসরের রাস্তার সমান। একটি দুজক হতে অপরটির আযাবের পরিমাণ যথাক্রমে 70 গুণ বেশি। যে দুজক যত নিম্নে অবস্থিত, সেটির আযাবের পরিমাণ তত বেশি হবে। প্রথম দুজকের নাম হাবিয়া, কাফের এবং মুশরিকগণ এই দুজকে বাস করবে। দ্বিতীয় দুজকের নাম সাইর, যাবতীয় মুশরিকগণ এই দুজকে অবস্থান করবে। তৃতীয় দুজকের নাম সাকার, দেবদেবী এবং মূর্তি উপাসকগণ এই দুজকে অধিবাসী হবে। চতুর্থ দুজকের নাম জাহিম, শয়তান এবং তার দলবল ও অগ্নি উপাসকগণ এই দুজকে বাস করবে। পঞ্চম দুজকের নাম হলো হুতামা, এই দুজকটি ইহুদিদের জন্য নির্দিষ্ট। ষষ্ঠ দুজকের নাম হলো লাজা, খ্রিস্টানগণ এই দুজকে নিক্ষিপ্ত হবে। সপ্তম দুজকের নাম ওয়াইল, মালেক ফেরেশতা এই দুজকের নাম বলে নীরব হয়ে রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মালেক, সপ্তম দুজকের অধিবাসী কারা? মালেক ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা মহাপাপ করে বিনা তওবায় দুনিয়া হতে বিদায় নেবে, তারাই এই দুজকের অধিবাসী হবে। প্রিয় নবীজি একথা শ্রবণ করে অত্যন্ত ব্যথিত হয়ে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর শান্ত হয়ে বললেন, হে মালিক, আমার উম্মত যে দুজকে যাবে তা আমার কল্পনার মধ্যেও ছিল না। উত্তরে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব,
আপনার উম্মতদের প্রতি আল্লাহর বিশেষ রহমত রয়েছে। তারা জীবনে যত পাপই করুক না কেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি তাদের কাজের জন্য তওবা করে, তাহলে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু যারা সম্পূর্ণ বিনা তওবায় মৃত্যুবরণ করবে, তারাই এই ওয়াইল নামের দুজকে বসবাস করবে। একথা শ্রবণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান হতে রওনা হয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন। পরিশেষে একটি কামনা করি, মৃত্যুর সময় যেন আমাদের কালেমা পড়ে মৃত্যুবরণ হয়। আমিন।